আমার ফুলের টপ। বাবা এটা তুমি কি করলে? মায়ের ফুলের টপটা তুমি ভেঙে দিয়েছো। দাঁড়াও, মাকে গিয়ে আমি বলছি, তোমার ব্যবস্থা করছে। এই নে বাবা, মাকে বলিস না। না আমি টাকা চাই না, তবে এই নে। ওয়াও কুরকুরে, দাঁড়াও বাবা, এক্ষুনি আমি ফুলের টপ বানিয়ে নিয়ে আসছি। ওয়া হুলুলুলু। যাই হোক বাবা, কাজটা হয়ে গেছে, পালাই এখান থেকে। দাঁড়া, প্রথমে আমাকে চীনা মাটিগুলো ভালো করে ঢেলে নিতে হবে, যাতে এতে নুড়ি না থাকে। এই তো অনেকগুলো মাটি হয়ে গেছে, এবার একটু এতে পানি ঢেলে দেবো। পানি ঢেলে দেওয়ার পর এটাকে আমি একটু মিশিয়ে নরম করে নেবো। এই তো প্রায় নরম হয়ে গেছে। এবার কি করি? ওই তো দাদু ঠেলা নিয়ে আসছে, দেখি দাদুর কাছে যাই। দাদু দাঁড়াও একটু। দাদু তুমি ততক্ষণ কুরকুরেটা খাও আর আমি ততক্ষণে ফুলের টপটা তৈরি করতে থাকি। এই তো আমার ফুলের টপ হয়ে গেছে, তাড়াতাড়ি এটাকে নিয়ে যাই। কি মাথা যন্ত্রণা করছে। আরে সোহেল এখন আসছে না কেন? আরে এই তো এখানে একটু শেখে জিনিসটা ভালো করে মজবুত করে নি। ব্যাস হয়ে গেছে আমার কাজ, এখান থেকে পালাই তাড়াতাড়ি। তখন তুমি আমাকে ওইভাবে ভয় দেখালে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আরে শোনা, আমি তোমার সাথে মজা করছিলাম তো। হ্যাঁ, আরে আমার ফুলের টপ কই দেখি তো গিয়ে, আমার ফুলের টপটাকে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটা রং উঠছে কেন? কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না তো। আরে যা, মনে হয় ফেসে গেলাম। আরে মা, মনে হয় দোকানদার তোমাকে ঠকিয়ে দিয়েছে, তাই রং উঠে যাচ্ছে। হ্যাঁ, ঢ্যামনা দোকানদার। বাবা বেঁচে গেলাম।